ডিসোল্ডারিং কি সেটা নিয়ে একটুখানি আগে ডিসকাস করি। তো এই যে সার্কিট থেকে খুলে আনার পদ্ধতিটাকেই আমরা বলবো এখানে ডিসোল্ডারিং। তো কিভাবে ডিসোল্ডারিং করবো? তোমার আগে সোল্ডারিং আয়রন লাগবে, কিন্তু এই যে সোল্ডারটা যখন গলে যাবে তখন সেই সোল্ডারটাকে তো সরিয়ে ফেলতে হবে। সরিয়ে নেওয়ার জন্য আমরা কি করব, দেখো ডিসোল্ডারিং পাম্প ব্যবহার করবো। এই যেটা হচ্ছে ডিসোল্ডারিং পাম্প। কয়েকটা ওয়ে আমি তোমাকে, দুটো টেকনিক আমি তোমাকে শেখাচ্ছি। একটা জিনিস কি করতে পারি তাহলে, আর এই ডিসোল্ডারিং পাম্প দিয়ে ওই গলে যাওয়া সোল্ডারটাকে তুলে নেবো, পুরো সোল্ডার ফ্রি হয়ে যাবে। তো এইবার কম্পোনেন্টকে, যেই কম্পোনেন্ট সাইড থেকে যখন আমি টান দেবো টুইজার দিয়ে, তখন কিন্তু কম্পোনেন্টটা সার্কিট থেকে বেরিয়ে এই একটা পদ্ধতি গেল। আর একটা পদ্ধতি এখনই বলে দিই আগে। প্রথম টুলস এখানে দেখতে পাচ্ছ কি আছে, এটা হচ্ছে ইলেকট্রিক্যালি হিটেড ডিসোল্ডারিং পাম্প। প্রেস করবে এখানে, যখন এই বাটনটাকে যখন প্রেস করবে তখন কিন্তু সোল্ডার উঠে আসবে। প্রথমে আমরা যেটা নর্মালি আমরা যেটা করে থাকি সেইটা আগে দেখাই। যে বিন্দুটাতে, যে পয়েন্টটাতে ডিসোল্ডার করবো সেই পয়েন্টের সঙ্গে একদম পুরো টাচ করে দেবো। এই টাচ করে দিয়ে টেনে দিই, প্রেস করে দিই, তাহলে দেখো পুরো সোল্ডারটা দেখো। তাহলে আশা করি প্রত্যেকেই বুঝতে পেরে গিয়েছো যে কিভাবে ডিসোল্ডারিং করতে হবে। ডিসোল্ডারিংয়ে কিন্তু সোল্ডারিং এর মতো আর একদিনে আসবে না। একবার পারলে না, যদি না পারো তার জন্য আফসোস করার কোনো কারণ নেই। তুমি বারবার প্র্যাকটিস করো, দেখবে এক সময় তুমি একজন দক্ষ টেকনিশিয়ান হয়ে যাবে এবং মানে খুব স্মুথলি তুমি ডিসোল্ডারিং করতে পারছো।